আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেই, আমি তানভীর রয়েছি আপনাদের সাথে। আমি রয়েছি এখন কোথায়? আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন। আমি রয়েছি এখন বাংলাদেশের দীর্ঘতম, বাংলাদেশের না, পুরো বিশ্বেরই বলা যায় দীর্ঘতম সমুদ্র বিচ কক্সবাজারে রয়েছি আমি এখন। তো আমরা আসছি সকাল 7:30 বা 7টার সময় আমরা কক্সবাজার চলে এসেছিলাম। আমরা এখন এই যে সুগন্ধা পয়েন্ট থেকে আপনার পিছনে শুনতে পারতেছেন ঢেউয়ের শব্দ শুনতে পারতেন। ঢেউগুলো আছে, ঢেউয়ের বাতাসগুলো আমাকে বিভ্রান্ত করছে। আপনারা তো বুঝতেই পারতেছেন ঢেউয়ের বাতাস এত প্রবল, পিছন থেকে এর আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু খুব সুন্দর মতো। তো এখন আমরা এইখান থেকে জাস্ট কিছু একটা দুটো পিকচার ক্লিক করে দেন আমরা চলে যাবো হচ্ছে আপনার মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। 2-3টা স্পট ঘোরার আমাদের ইচ্ছা আছে, তো চলেন যাওয়া যাক। You told me right from wrong. You told me to give to the poor and hungry. I need you to stay strong. You gave the light that I hold beside me. I feel the love when people call out your name. What would I do without you? I feel so ashamed. You kept smiling, you never did complain. In my heart and soul you will always stay. Muhammad, you, may the peace and blessings be upon you, may be upon you. Muhammad, you, may the peace and blessings be upon you, may be upon you. তো গাইস, বর্তমানে আমরা হিমছড়িতে রয়েছি। তো এখন আমরা হিমছড়ি ফার্স্টে হিমছড়িতে একটা ঝর্ণা আছে শুরুর দিকে, আমরা এই ঝর্ণাটা দেখতে আসছি। এখন ঝর্ণার এখান থেকে আমাদের ছাত্র ভাইরা আছে, ওরা হয়তো ছবিটি ক্লিক করবে, ছবিটি দেখবে। আমরা একটু আগে দরিয়ানগর ছিলাম, আপনাদের একটা ব্লগে দেখেছি। এখন আমরা হিমছড়ি আসছি কক্সবাজার থেকে ডাইরেক্ট। তো হিমছড়ি থেকে এখন হিমছড়ির শুরুর ঝর্ণাটা দেখে দেন আমরা হিমছড়ির যে টপ, যে আকর্ষণটা, হিমছড়ির উপরের যে বিচের যে একটা ভিউ, ওটা দেখতে আমরা উপরে যাবো। তো ঝর্ণাটা আপনাদের একটু দেখাই। তো এইটা হচ্ছে মূলত হিমছড়ির যে ফার্স্টের দিকে ঢুকেই আমরা যে ঝর্ণাটা দেখতে পারি, এটা হচ্ছে হিমছড়ির সেই ছোট্ট সেই ঝর্ণাটি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণাটি। এই যে একটা বাজারটা বাইতে যাচ্ছি, আর একটা সিঁড়ি আছে। তো এখন আমরা হিমছড়ি পাহাড়ে উঠতেছি, দেখতে পাচ্ছেন অনেক রোদ এদিকে। আর এখন বাজে গেছে প্রায় 11টা থেকে কত বাজে। আমরা যে ইজি বাইকটা ভাড়া করছি মেরিন ড্রাইভের জন্য, ওটা আমাদের ঘোরাবে দরিয়ানগর, হিমছড়ি প্লাস তারপরে আমাদের নিয়ে যাবে হচ্ছে কাঁকড়া বিচে। তো সেই হিসেবে আমরা টাইম 2টা পর্যন্ত তাকে দিছি। দেখা যাক, হিমছড়ি থেকে 1 ঘন্টার ভিতরে ঘুরে দেন আমরা কাঁকড়া বিচের দিকে রওনা হবো ইনশাল্লাহ। এইটা হচ্ছে হিমছড়ির দৃশ্য, আপনারা দেখতে পারতেছেন হিমছড়ির উপরে সব থেকে এটা। কিন্তু দরিয়ানগর থেকে হিমছড়িতে উঠতে বেশি কষ্ট হয়, যেটা দেখলাম। এটার অনেক বেশি সিঁড়ি। আমরা এখন হিমছড়ির টপে রয়েছে, একেবারে শীর্ষে। এখানে অনেক রোদ, আর আমরা এখান থেকে এখন আমাদের লাস্ট লোকেশন, আমরা এখন যাবো হচ্ছে ঝাউবন, মানে হচ্ছে কাঁকড়া বিচের দিকে আমরা রওনা হবো ইনশাআল্লাহ। প্রচুর রোদ দিকে, একেবারে টাকায় কথা বলা যাচ্ছে। আর দ্বিতীয় কথা, আমাদের ডিভাইসে চার্জ নেই, আমি যেন প্যারা খাচ্ছি। এই যে দরিয়ানগর থেকে খুব ভালো ভিডিও পিকচার ক্লিক করছি, বাট এইখান থেকে প্যারা খাচ্ছি, চার্জ কম। You showed me the right way. You are the one who brings out the best in me. I need you in my life. One day I hope you can keep me company. I feel the love when people call out your name. What would I do without you? I feel so ashamed. You kept smiling, you never did complain. In my heart and soul you will always stay. Muhammad, you, may the peace and blessings be upon you, may be upon you. Muhammad, you, may the peace and blessings be upon you, may be
upon you. Rasulallah, Rasulallah, Rasulallah. তো গাইজ আমরা এখন কাঁকড়া বিচে চলে আসছি। মোবাইল একেবারেই চার্জ নেই, তারপরে আমি যতটুকু শ্যুট নেওয়ার চেষ্টা করছি শ্যুট নিচ্ছি। কাঁকড়া বিচ এখন আমরা ঝাউবনের মাঝখান দিয়ে ঢুকবো, দেন ওই পাশে কাঁকড়া বিচ, লাল কাঁকড়া বিচ। তো চলেন যাওয়া যায়। এটা হচ্ছে ঝাউবনের ভিতর থেকে আমরা এখন যাচ্ছি। এই যে দুই দিকে চারিপাশে ঝাউবন, এই পাশে ঝাউবন, এই পাশেও ঝাউবন। এটা হচ্ছে লাল কাঁকড়া বীচ, পাশাপাশি পাশে আছে ঝাউবন। এখানেও পর্যটকদের অনেক ভিড় আছে। দরিয়ানগর, তারপর হচ্ছে হিমছড়ির তুলনায় এখানে ভিড়টা আমার কাছে কেমন জানি বেশি মনে হচ্ছে। আর আমরা হচ্ছে এই পাশ থেকে আপনার মানে ঝাউবনের এই যে আপনার লাল কাঁকড়া বিচের মাঝখানের দিকে প্রচুর ভিড়, ক্রাউড বেশি। তাহলে আমরা হচ্ছে ভাবতেছি যে ওই সাইড যাবো। ওই জন্য এই যে ছাত্ররা যাচ্ছে পিছন দিয়ে, ওই যে ওই কোনার সাইডে যাই, আমরা ওইখান দিয়ে কিছু পিকচার বা ভিডিও বা মেমোরিজ কিছু ক্লিক করবো। এই জন্য আমরা একটু ওই কোনার সাইডে যাচ্ছি। দেন এইখান থেকে কিছুটা সময় থেকে তারপর আমরা হোটেলে চলে যাব। কারণ হচ্ছে আমরা এখনও দুপুরের খানা খাইনি, প্লাস এখনও আমরা গোসল করতে লাভিনি, কিন্তু আমরা জাস্ট ঘুরতেছি। বাট এই যে ঢেউয়ের সাথে যে খেলার একটা অনুভূতি, এই অনুভূতি এখন আমরা নিতে পারিনি। এই অনুভূতি হবে একটু পর ইনশাল্লাহ। I want to be by your side. I just need you now. I hope to see you in paradise, 'cause you're the one that changed my life, Muhammad. তো গাইজ আমরা ইতিমধ্যে চলে এসেছি সুগন্ধা পয়েন্টে। সকালে একবার এসেছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। পরে আমরা আবার মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চলে গেছিলাম, বাট গোসল করা হয়েছিল না। এখন অলমোস্ট 3টা বাজে। এখন আমরা আসছি সুগন্ধা বিচে গোসল করতে। আমরা একবারে 6 জন মিলে, আমরা যে 6 জন ঘুরতেছিলাম, আমরা এখন 6 জন স্পট পুরোজন এসেছি। তো সকালে জাস্ট এখান থেকে মনে হয় ঘোড়ার রাইডে উঠে চলে গেছিলাম। এখন ইনশাল্লাহ এখানে গোসল করবো, যতক্ষণ দেখি গোসল করা যায়। চলেন দেখতে দেখি। এখানে লাগবো। ঢেউ আসতেছে। ওরে আব্বাস, কি ঢেউ আসতেছে! ও আমি তো এখনো ভিজিনি। আচ্ছা আচ্ছা।